আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সৌদি প্রবাসীদের নামে স্কেপ রিপোর্ট কেন হয় এবং কখন হয়, এই বিষয়টা যেহেতু নতুন, এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। বুঝিয়ে বলতে হবে এই কারণে, কারণ যেহেতু নতুন বিষয়টা সামনে আসতেছে, এই মেসেজটা যখন আপনার মোবাইলে আসবে আপনি কিন্তু কিছুই বুঝবেন না, আপনি ভয় পাবেন। মানে আপনি জিনিসটা বুঝতে পারবেন না কেন হয়েছে বা কি কারণে হয়েছে, যার কারণে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে স্কেপ। স্কেপ অর্থ কি, এটা যদি সংক্ষেপে এক বাক্যে উত্তর দিতে চাই তাহলে স্কেপ অর্থ হচ্ছে পালানো, অর্থাৎ স্কেপ রিপোর্ট, পালানো রিপোর্ট করা হয়েছে আপনার নামে। আপনার মোবাইলে মেসেজ আসবে হঠাৎ করে, আপনি দেখবেন যে সেখানে আপনার নাম, আইডি নাম্বার লেখা আছে এবং কি আপনাকে বলতেছে আপনার নামে স্কেপ রিপোর্ট করা হয়েছে, আপনি পালিয়ে গেছেন, এই ধরনের রিপোর্ট করা হয়েছে। তো আপনি তো পালান নাই, আপনি ভাববেন যে আমি তো পালাই নাই, বা আমি সৌদি আরবে আছি, বা আমার তো কফিল টার্মিনেশন করে দিছে, তাহলে এই মেসেজটা কেন আসলো, এই মেসেজটা কি কারণে আসে? প্রথম কথা হচ্ছে এটা পালানো বলতে আগে যে হরুপ দিত, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দিত, একদম সেমই। এখন শুধু একটু আপডেট হয়েছে, লেখাটা চেঞ্জ হয়েছে। আগে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা আসতো সরাসরি, বা আপনার মোবাইলে মেসেজ এরকম আসতো যখন হুরুপের সিস্টেমটা ছিল। এখন যেহেতু হুরুপের সিস্টেমটা সরাসরি নাই, যার কারণে এখন লেখার সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। এটা অনেকেই জানেন না, কারণ কি এটা 2025 সালে মাঝামাঝি থেকে আসা শুরু করছে। এখনো একদম অ্যাভেলেবেল যে আসে তা না, অনেকেরই আসে, আবার অনেকের আসেও না। আপনার মোবাইলে হঠাৎ করে মেসেজ আসলো স্কেপ রিপোর্ট, তাহলে আপনি এটা কি বুঝবেন? বুঝতে হবে আপনার ইতিমধ্যে হরুপ লেগে গেছে, কনফার্ম। আপনার হরুপ লাগার পরে আপনার মোবাইলে এই মেসেজটা আসবে। তো হরুপটা কিভাবে লাগলো? আপনাকে কোনো কোম্পানি বা কফিল টার্মিনেশন করছে, করার 60 দিন পরে গিয়ে হরুপ লেগে গেছে, এরপরে গিয়ে আপনার মোবাইলে এই মেসেজটা আসবে যে আপনার নামে স্কেপ রিপোর্ট, ফালানো রিপোর্ট করা হয়েছে। এটা একটা মেসেজ আসবে। আরো একটা মেসেজ আসবে যে গোশি থেকেই আপনাকে টার্মিনেশন করা হয়েছে, গোশি কন্ট্রাক্ট টার্মিনেশন করা হয়েছে, এই ধরনের লেখা দেখবেন। এই দুইটা মেসেজেরই একই অর্থ, একই কারণেই আসে। যখন আপনাকে কফিল 80 বা 81 ধারায় টার্মিনেশন করবে, আপনি 60 দিন সময় পাবেন। 60 দিনের মধ্যে আপনি দেশেও গেলেন না, কোথাও ট্রান্সফার হইলেন না, ওই অবস্থাতে 60 দিন পার হয়ে গেছে, তখন আপনার আকামা স্ট্যাটাসে অটোমেটিক হরুপ শো করবে। এই হরুপ শো করার পরে স্কিপ রিপোর্ট অথবা গোশি থেকে টার্মিনেশন করছে, এই ধরনের মেসেজটা আসবে। এটা হচ্ছে একদম সহজ ভাষা বললে, সহজে বললেই আপনি বোঝার জন্য এই ভাষাটাই আমি বলতে পারি যে স্কেপ রিপোর্ট বা টার্মিনেশন করছে গোশি থেকে, মেসেজটা কখন আসলো? যখন আপনার আকামা স্ট্যাটাসে হরুপ হয়ে গেছে, আপনি অবৈধ হয়ে গেছেন, তখন আপনার মোবাইলে এই মেসেজটা আসবে। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন টার্মিনেশন করলে 60 দিন সময় থাকে, 60 দিনের মধ্যে কফল হওয়ার মতো সুযোগ কারা পাবেন? প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই সৌদি আরবের প্রবেশের দিন থেকে 12 মাস পার হইতে হবে। 12 মাস পার হয়ে গেলে এরপরে যদি টার্মিনেশন করে, অথবা টার্মিনেশন করছে 11 মাসের মাথায়, এরপরে 12 মাস হয়ে গেছে, এরকম হইলেও ইনশাল্লাহ সমস্যা না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম একজন লোক পাইছি যিনি সৌদি আরবে প্রবেশের 7 মাসের মাথায় টার্মিনেশন খাইছে, খাওয়ার পরে উনি কফালা হয়ে আকামা করে এখনো কাজ করতেছে। এটা এটা নিয়ে আমি স্পেশালি ভিডিও করি নাই, আমার কাছে তথ্য প্রমাণ থাকার পরেও। কেন? কারণ কিভাবে উনি কফলা হয়েছে, শতের মধ্যে একটা ঘটনা হয়েছে, এটা কোনো আপনাকে দলিল হিসেবে আমি দিতে পারি না। কারণ কি, কিভাবে আপনি যখন প্রশ্ন করবেন তারা কিন্তু আপনাকে এটা বলবেই যে 12 মাস পার না হলে আপনি কিন্তু কফলা হইতে পারবেন না। এবং কি তলব দিতে গেলে স্পষ্ট লেখা আসে যে রাজ্যে প্রবেশের 12 মাস পার না হওয়ার কারণে ট্রান্সফার সার্ভিসের সুযোগ দেওয়া যাচ্ছে না। তো সরকারিভাবে যেহেতু এটা কোনো ধরনের ঘোষণা নাই, সুযোগ দিতেছে না, তাহলে আমরা একটা র্যান্ডম একটা লোকের ট্রান্সফার নিয়ে কথা বলে এটা প্রমাণ হিসেবে দেখাইতে পারি না, যার কারণে আমি দেখাই নাই। তবে সবাইকে বলি, পার্সোনালি সবাইকে বলি, আপনি যদি টার্মিনেশন খান, নতুন হন পুরাতন হন, আপনি আগে কফিল থাকলে তলব দিয়ে ট্রাই করে দেখেন। তলব দিবে, যদি তলব আসে তাহলে আপনি নিজে দেখবেন, অ্যাকসেপ্ট করে কফল হয়ে যাবেন। না আসে, যদি তলব না আসে, কি লেখা আসে সেটা আপনি দেখবেন। এরপরে দ্রুত সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার দেশে চলে যাওয়ার জন্য। 60 দিনের মধ্যে দেশে চলে যেতে পারলে আপনাকে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় দিয়ে যখন তখন আসতে পারবেন। 60 দিন পার হয়ে গেলে কিন্তু হুরুপ হয়ে যাবে, তখন আপনি অন্যরকম একটা নিয়মের মধ্যে চলে যাবেন। আর ইতিমধ্যে যাদের হুরুপ হয়ে গেছে টার্মিনেশনের কারণে, তারা কিন্তু এখন চেষ্টা করতে পারেন কফাল হওয়ার জন্য। কারণ কি, অনেক লোকে দেখলাম তলব দিলে তলব আসতেছে, কফাল হইতে পারতেছে। আলহামদুলিল্লাহ, অফিসিয়ালি ঘোষণা না থাকলেও এখন কিন্তু হুরুপ কেটে কফালা হইতে পারতেছে। যাদের হুরুপ আছে তাদের
একমাত্র একটাই পথ খোলা, সেটা হইলো নতুন একটা কফিল। পুরাতন কফিলের সাথে কোনো সম্পর্ক নাই, নতুন কফিল ধরবেন, তলব দিতে বলবেন, তলব আসলে আপনি দেখবেন, অ্যাকসেপ্ট করবেন, এরপরে টাকা পয়সার লেনদেন করে কফালয়ে কাজ করবেন। এটাই হচ্ছে যাদের হুরুপ আছে তাদের জন্য একমাত্র সমাধান। আর হুরুপ এক্সিট দুইটাই যাদের আছে তারা এই ধরনের সুযোগ পাবেন না। তাদের কফিলে যদি চেষ্টা করে হয়তোবা কোনো একটা সিস্টেম করে দিতে পারে, এছাড়া কোনো উপায় নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, স্কেপ রিপোর্ট কেন হয় সৌদি প্রবাসীর নামে নতুন একটা সিস্টেম, এটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন। হুরুপ এসে গেলে, অবৈধ হয়ে গেলে তখনই এই রিপোর্টটা আসে। তো আপনার ইতিমধ্যে অবৈধ হয়ে আছেন, ভয়ের কোনো কারণ নাই। পারলে কফিল থাকলে আপনি তলব দিয়ে চেষ্টা করে দেখেন বৈধ হইতে পারেন কিনা। আশা করতেছি আপনারা বৈধ হইতে পারবেন। সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে তলব আসে কিনা এটা দেখার জন্য, এরপরে টাকা পয়সা লেনদেন করার জন্য। তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, কারণ কি অনেকে এই ধরনের ঝামেলা পড়তেছে। ভিডিও দেখলে সঠিক একটা সিদ্ধান্ত তারা কিন্তু নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।